বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর। আস এটা সদ না সিন? এখন যদি সিন দিয়া বলি তাহলে কি হবে? আস। আর সদ দিয়া বললে একই রকম হয়ে গেছে। সদের উচ্চারণটা একটু মোটা হয়। আস। ওয়াল আসর। ওয়াল আসরি। এবার আমি সিন দিয়া বলতেছি, শুনেন। ওয়াল আসরি। 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 একটু মোটা হয়েছে না? এবার এটা সদ। ইন্নাল ইনসানা। ইন্না এটা কি গুন্না? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের পরে এক জবর এক জের এক পেশ কে হরকত বলে। হরকতের পরে নুনে অথবা মিমে কি থাকবে? তাসদিদ থাকতে হবে, যে তাসদিদ আছে ওয়াজিব গুন্না। হরকত কি এক জবর এক জের এক পেশের পরে নুনে অথবা মিমে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না। ইং এটা হচ্ছে ইকফা গুন্না। কি গুন্না? ইকফা। সবাই বলি একবার, ইকফা। ইকফা অর্থ হচ্ছে লুকিয়ে পড়া, গুন্নার সাথে লুকিয়ে পড়া। ইকফার হরফ কয়টি? 15টি। যে তা বলেন, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই অক্ষরগুলো যদি নুন সাকিন ও তানবিনের বামে ইকফারা হরফ আসলে, এই অক্ষরগুলো থাকলে গুন্নার সাথে লুকিয়ে পড়তে হবে, মানে অনুস্বারের মতো করে পড়তে হবে। কয়টা হরফ? এগুলো মনে রাখা একটু কঠিন হয়ে যাবে। সিরিয়ালে দেখেন, তা সা জিম, তা সা জিম, যে আলিফ বা তা সা পড়ে আসছি না আমরা, তা সা জিম। দাল জাল, জা সিন শিন সদ দদ, জা থেকে দদ এই পর্যন্ত সবগুলা সিরিয়ালে আছে। জা থেকে জা সিন শিন সদ দদ ত জ সবগুলা সিরিয়ালে আছে। ফা কফ কাফ, মাঝখানে আইন গইন নাই, ঠিক না? ত জ আইন গইন, ফা কফ কাফ, তা আইন গইন নাই। ফা কফ কাফ এই 15টা অক্ষর। এই 15টা অক্ষর যদি নুন সাকিন এবং তানবিনের পরে থাকে তখন নুনটাকে লুকাইতে হবে। যেমন ফা মাং, মাং হয়ে গেছে। আর যদি নুন দিয়া পড়ি ফা মান, দন্তান্ন আর অনুসার, ফা মাং। হ্যাঁ, তাস, এই যে তাস একটা, হ্যাঁ, এই নুনটা অনুসার হয়ে গেছে। তানবিন, এই যে তানবিন। 15 অক্ষর যে কোনো হরফ আসলে, হ্যাঁ, যে কোনো হরফ আসলে কি করতে হবে? অনুসার করে নিতে হবে। এই যে এখানে আছে মাং, শ্বাস। এবার দেখেন এখানে কি আসছে? নুন সাকিনের পরে সিন আসছে, নুন সাকিনের পরে সিন আসছে। তো সিন তো আছে এখানে, এই যে সিন, সিন আছে। তাহলে ইকফার হরফ। ইন্নাল ইনসানা, সা সিন আলিফ জবর সা, এক আলিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ। লাফি, আচ্ছা আমাদের টান হয়েছে লাতে, লাফি এভাবে পড়ি। লাতে টান না ফিতে টান? ফিতে টান। কয় আলিফ টান? এক আলিফ। খ সিন পেশ হুস, র সাকিন হবে হুসর, হুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর
ইন্নাল ইনসানা লাফি খুসর খুসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা একসাথে পড়ছি তাই রি পড়ছি, আর যদি থামি তাহলে কি পড়তে হবে? ওয়াল আসর, রটা হালকা উচ্চারণ হবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা ইল্লাল্লাযী একালিফ টান, হামজা লামজের ইল লাম লাম জবর লাল, ইল্লাল লাযী একালিফ টান হবে না তাড়াতাড়ি। ইল্লাল্লাযীনা আমানু, আ খারা জবর, খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে একালিফ টান হয়। জি, মানু পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান। আমানু ইল্লাল্লাযীনা আমানু, এখানে একটা আলিফ আছে, এই আলিফের কোনো কাজ নাই, খালি হরফ। এখন বলেন কেন দিছে এগুলাকে? এগুলাকে বহু বচন বোঝানোর জন্য এই আলিফটা দেওয়া হয়েছে। এক বচন বহু বচন, বচন আছে না, বচন বোঝানোর জন্য, বহু বচন বোঝানোর জন্য এই আলিফটা লাগবে। অনেক জায়গায় এরকম আলিফ দেওয়া আছে, শুরুতে আলিফ আছে আবার শেষে আলিফ আছে, এই কারণে দেওয়া হয়। এটাও একটা কারণ বশতে বোঝানো হয়েছে। ওয়ামিনুস সালিহাতি, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, মিম জের মি, ওয়া আমি, আ টান হবে না, অনেকের টান হয়ে যায়। ওয়া আমি, লাম সদ পেশ লুস, ওয়া আমিনুস, ওয়া আমিনুস সলি, সানা স হাতি, খারা জবর একালিফ টান, এখনো খারা জবর একালিফ টান। ওয়া আমিনুস সালিহাতি ইল্লাল্লাযীনা আমানু, ওয়া আমিনুস সালিহাতি ওয়া তাওয়াসাউ, ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়াতা, ওয়া আলিফ জবর কি হয়? ওয়া, কয় আলিফ টান? অনেকে এইভাবে পড়ছে, দেখেন ভুলটা কি পড়ছে, ওয়াতা ওয়াসাউ, ওয়াতা ওয়াস না ওয়াতা ওয়া, এক আলিফ টান দিতে হবে। ওয়াতা ওয়াসাউ, সাউনা সৌ, সৌ, বা লামজের বিল, হা কফ জবর হাক, কফজের কি, হাক কি, স্টপ করলে হাক ক। অনেক জায়গায় তাসদীদের উপরে এরকম থাকবে, তখন অক্ফ করলে হাক ক হচ্ছে না। ওয়াতাওয়াসাউ বিল হাক্ক, আরেকবার, এটা সাউ হয়ে যাচ্ছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্ক ইল্লাল্লাযীনা আমানু,
وتواصوا بالحق حق وتواصوا এই ওয়া তো টান হবে, সৌ হবে, সাউ না। ওয়াতাওয়াসাউ বিসসাবর, বা সজের বিস, সদ বা জবর সবে, সবে বায়ের উচ্চারণ আবে, ইবে, সবে, বিসসাবর, সবর। وتواصوا بالصبر সবর। কলকলা হবে। কলকলা হরফ কয়টি? পাঁচটি। কি কি মনে আছে? কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচ হরফে সাকিন থাকলে, জজম থাকলে কলকলা হবে। وتواصوا بالصبر وتواصوا بالحق وتواصوا بالصبر সবর। এখন যে এখান থেকে এই পর্যন্ত আমরা একসাথে পড়তে পারবো না, আমাদের দুমটা এত বড় নাই, তাহলে কি করব? এখানে আমরা যদি স্টপ করতে পারবো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, অক্ষ করছি কি হয়ে গেছে? হাত হয়ে গেছে। এটা তো তা। এর আগের সূরাতে আমরা তায়ের মধ্যে কি করছিলাম? হা বানাই ফেলছিলাম। এখন তো আর হা হবে না। এই তা থাকলে হা হবে না, আর যদি যেটাকে হা বা হা ছিল তা বানাইছে, ওইটা আবার হা হয়ে যাবে। এটাকে বলা হয় গুলতা, আর এটা লম্বা তা। লম্বা তা থাকলে যা আছে তাই উচ্চারণ করতে হবে। وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা একটা স্টপ করলাম, আবার এখান থেকে টান দিয়ে এখানে এসে শেষ করলাম। এখানে দুই স্টপ আছে। ওয়াতাওয়াসাউ বিসসাবর, যখন শুরু করব তখন একটা শব্দ বা দুইটা শব্দ সামনে থেকে পড়লে পড়াটা সুন্দর হয়। এজন্য দুইটা শব্দ শুরুতেই পড়ছে। ওয়া আমিলুস সালিহাত, মানে এটার অর্থ আর এটার সাথে মিল আছে। হ্যাঁ, আমিলু মানে আমল করা। কেমন আমল? সৎ আমল, ভালো আমল। সালিহাত, তাহলে এই দুইটা একসাথে বলতে হবে। এখন যদি আমি এখান থেকে পড়ি তাও হবে, কিন্তু এখান থেকে পড়লে পুরো সেন্টেন্সটা সুন্দর হবে। একটু শুনি পড়াটা।